আমি জানতাম রক্তবাবু আপনি আসবেন, আপনি আমার জন্য ঠিক আসবেন। পুলিশের সামনে এসে গেলাম তো, আমরা কি করবো? ডালিকে ছাড় এক্ষুনি, এক্ষুনি ছাড়। নিজেদের শাস্তি কমাতে চাইলে কেউ পালাবার চেষ্টা করবে না। আর মিসেস দেব বর্মনকে এদিকে পাঠাও। মেয়েটার ব্যবস্থা পরে করবো, আগে এদেরকে শেষ কর। চল ধরো চল। তুমি ঠিক আছে তো? ওরা তোমাকে কিছু ওরা আমাকে এত কবর দিতে চেয়েছিল, কিন্তু সেটা করার সুযোগ পাইনি। আচ্ছা এরা কারা? তোমাকে কেন কিডন্যাপ করলো, কেন মারতে চাইছে? মানে ওদেরকে তুমি চেনো? জানি না। ছেড়ে দিন ওকে, আইন দিতে হাতে তুলে নেবেন না। ছাড়ুন, এরা ডালির গায়ে হাত দিয়েছে, এদের হাত আমি গুড়িয়ে দেবো। চলুন চলুন বলছে। মিসেস দেব বর্মনকে ইটভাটার কাছে পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি এদিকে চলে আসুন। ভাইদা, ডক্টর বলছি যে মা ঠিক হয়ে যাবে তো? মানে চোটটা সেরে যাবে তো? দেখুন, পড়ে গিয়ে ওনার শিরদাঁড়ায় একটা চোট লেগেছে, তার সাথে হাড়ের গ্যাপ তৈরি হয়েছে একটা, তাই কোমর এবং সেই সঙ্গে পায়েও ব্যথা হচ্ছে। ওনাকে কিন্তু ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করতে হবে। আমার তো সন্দেহ হচ্ছে ডালির কিডন্যাপিং এর সঙ্গে মালবিকা ম্যাডামও জড়িয়ে নেই তো? এই চোট লাগাটা, ডাক্তারকে দিয়ে হাসপাতালে যাওয়ার কথাটা বলানো, পুরোটাই ওনার প্ল্যানিং নয় তো? তাহলে তো এই অবস্থায় ওনাকে বাড়ির বাইরে যেতে দেওয়া উচিত হবে না। আচ্ছা ডক্টর, এই সামান্য একটু পড়ে গেছিলেন উনি, তাতে এত গুরুতর চোট লাগা সম্ভব? মানে কি করে হয় এটা? রিপোর্ট তো তাই বলছে। সেটা ঠিকই, কিন্তু
এই চিকিৎসা কি বাড়িতে রেখে করানো সম্ভব নয়? মানে হাসপাতালেই ভর্তি করতে হবে? দেখুন, রেগুলার ওনাকে শিরদাঁড়ায় কিন্তু 2টো করে ইঞ্জেকশন দিতে হবে, আর একদম বেড রেস্টে থাকতে হবে। সেটা আশা করি বাড়িতে থাকে সম্ভব না। আমার মনে হয় ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা উচিত, না হলে কিন্তু জিনিসটা আরো বেড়ে যাবে। এবার আপনারা সিদ্ধান্ত নেবেন। আরে আপনি বুঝতে পারছেন আমাদের বাড়ির পরিস্থিতি এখন সত্যি ভালো নয়। আমি যতক্ষণ না ডালির খবর পাচ্ছি আমি বাড়ি থেকে এক পাও নড়বো না। এই সৌমেন, একটু বোঝাও না। তুমি বোঝো যে উনি যেটা বলছেন ঠিকই বলছেন। তোমার যা সিচুয়েশন, তাতে তোমার হাসপাতালে ভর্তি হওয়াই উচিত, দরকার আছে এটা। হ্যাঁ বৌদি, ঠিকই বলছে। এরপর তোমার শরীর খারাপ করলে তো বিপদ আরো বাড়বে। ডক্টর, আমি ওর হাসপাতালে ভর্তি হওয়ার ব্যবস্থা করছি। আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। আসুন প্লিজ, আসুন। হ্যাঁ, আর আমি মার হাসপাতালের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। ঠিক চলো আছে, চলো, আমি তোমাকে সাহায্য করবো। হ্যাঁ চলো চলো। দিদি, তুমি চলে গেলে আমি একা সবটা সামলাবো কি করে? এই এত টেনশন করো না ঋতুজা, সব দিক সামলাতে আমাকে এই মুহূর্তে এই নাটকটা করতেই হবে। আর সেই জন্যই আমি ডক্টরটাকেও ফিট করেছি, রাইট? বাড়িতে থেকে সবটা সম্ভব নয়, তাই হসপিটালে গিয়ে আমাকে সবটা অপারেট করতে হবে। ডালি শেষ হয়ে যাওয়ার পর এমনিতেই দেখবি যে এই বাড়িতে জটিলতা অনেক বেড়ে গেছে, আর বাড়িতে থেকে তোমায় একা সবটা হ্যান্ডেল করতে হবে। দাদার জন্য তুমি এইটুকু করতে পারবে না ঋতুজা? পারবো, আমি পারবো। একবার ডালি শেষ হয়ে গেলে রক্তিম সারা জীবনের জন্য শুধু আমার হবে। মিসেস দেববর্মনকে কিডন্যাপ করেছিলিস কেন? বল বল বল, কে তোদের পাঠিয়েছে? বল বল। রক্তিমবাবু, রক্তিমবাবু চোখ খুলুন। রক্তিমবাবু আমার দিকে তাকান, একবার চোখ খুলুন রক্তিমবাবু। ভাইদা, ভাইদা, কি হয়েছে তোর? ভাইদা, রক্তিমবাবু, রক্তিমবাবু চোখ খুলুন না, একবার চোখ খুলুন, আমার দিকে তাকান। রক্তিমবাবু, আপনার কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না, একটু ভরসা রাখুন, কিছু হবে না। আমরা এক্ষুনি আপনাকে হসপিটাল নিয়ে যাবো, চলুন। রক্তিমবাবু, রক্তিমবাবু চোখ খুলুন না, একবার চোখ খুলুন, আমার দিকে তাকান। ডালে 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 রক্তিমবাবু, ভাইদা, এই ভাইদা, রক্তিমবাবু উঠুন। রক্তিমবাবু, রক্তিমবাবু, ঠিক আছে? কি আছে? ঋষভ, বৌদি, বৌদি, আর দেরি করলে চলবে না। ভাইটাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতেই হবে। আমার লেগেছে। রক্তিমবাবু, ডালি, চোটটা লেগে একটা কাজের কাজ হয়েছে। এই সুযোগে রক্তিম দেববর্মনের গল্পটা এখানেই ফুরিয়ে গেলে খেলাটা জমে যাবে। থ্যাংক ইউ।
অনিকেত বাবু, ওদিকে তো কোনো খবর পেলাম না, কোনো টেনশন হচ্ছে, কি করি? আপনি কোনো খবর পেয়েছেন নাকি? না না না, আমি তো ফোন করতে পারিনি। ওদিকে কি পরিস্থিতি সেটা তো বুঝতে পারছি না, সেই জন্য ফোনটা করা হয়নি। কিন্তু খবর না পেলে তো আমারও টেনশন হচ্ছে। ডক্টর দেখুন না, রক্তিবাবুর না মাথায় চোট পেয়েছেন, তারপরে জ্ঞান হারিয়েছেন। আপনি প্লিজ একটু দেখুন। এসব কি করে হলো ঋষভ? বলবো সবটা বলবো, কিন্তু আগে বলো তোমরা এখানে কি করছো? আরে মালবিকা পড়ে গিয়ে যে চোট পেয়েছিল সিট দ্বারায়, ডাক্তারবাবু বললেন যে সিরিয়াস কন্ডিশন, অ্যাডমিট করতে হবে হসপিটালে। বাট ওদিকে কি হলো? আজ শুধু ভাইদার জন্য বৌদিকে এখানে সেফলি ফিরিয়ে আনতে পেরেছি, তা না হলে যে কি হয়ে যেত কে জানে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ওনার ইন্টারনাল ইনজুরি হয়েছে। কানের পাশেও রক্ত বেরিয়েছে, ওনাকে ইমিডিয়েট আইসিইউতে ভর্তি করতে হবে। হোয়াট বয়? দিদি, এতক্ষণ তো সুখবরটা চলে আসা উচিত ছিল, কই এখনো তো আসলো না। ডালিকে মারা এত সহজ নয় ঋতুজা, একটু সবুর করো, সবুরে মেওয়া ফলে। এই তো মেওয়া ফলেছে, আই থিঙ্ক গুড নিউজ। হ্যালো হ্যালো ম্যাডাম, ডালির কোনো ক্ষতি করাই সম্ভব হয়নি, বরং ওনাকে বাঁচাতে এসে রক্তিম দেববর্মনের অবস্থা খারাপ হয়েছে। ডালির জায়গায় রক্তিম দেববর্মন মরবে হয়তো। ডালি, তোমরা এখানেই থাকো, আমি মালবিকাকে জাস্ট খবরটা দিয়ে আসছি, কেমন? না 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 না, তার দরকার নেই দিদি ভাই, শরীর ভালো নেই, দরকার নেই এখন বলার কিছু। আপনারা একদম চিন্তা করবেন না, আমি সবটাই খুঁটিয়ে দেখছি। এর পিছনে কে বা কারা আছে তা খুঁজে বার করার চেষ্টা করছি। কি করছেন ম্যাডাম? এইভাবে চিৎকার চেঁচামেচি করলে তো আমি ফেসে যাব। এই তখন থেকে কি ফেসে যাবো করছো? হ্যাঁ, যাও বেরিয়ে যাও এখান থেকে। গাড়ি টাকা দিয়ে পুষছি কেন তোমাকে? ম্যাডাম, আপনি টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবেন, কিন্তু কারোর কান বন্ধ করতে পারবেন কি? তাই প্লিজ সে চিৎকার চেঁচামেচি করবেন না। আচ্ছা আপনি চুপ করে দেন একটু। কি হয়েছে তুমি আমাকে বলো, তবে চেঁচালে কেন আমাকে বলো? চেঁচালাম কারণ ডালিকে মারা সম্ভব হয়নি ঋতুজা, আর ডালিকে বাঁচাতে গিয়ে আমার দাদা গুরুতরভাবে আহত হয়েছে। হ্যাঁ, আমি শুনলাম সবটা। রক্তিমবাবু তো এই হাসপাতালেই ভর্তি আছেন। সেটা তুমি এখন বলতে এসেছো? ইউজলেস ইডিয়েট একটা! যাও বেরিয়ে যাও এখান থেকে, একদম এখানে দাঁড়িয়ে থাকবে না। আর শোনো, কেউ যদি আমার কথা জিজ্ঞাসা করে তাহলে বলবে অনেকক্ষণ আগে ইনজেকশন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রেখেছো, বুঝেছো? যাও যাও, গেট আউট। দিদি, পুরো বাজিটা পাল্টে গেল। এবার কি করবো আমরা? সিস্টার, ইমিডিয়েটলি পেশেন্টকে এমআরআই করতে হবে, আর সেই রকম ওনাকে রেডি করে নিয়ে যান। আর মনে রাখবেন ওই ইঞ্জেকশনটা এমআরআই পর দিতে হবে, ঠিক আছে? আর আমি পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে আবার কথা বলে আসছি, ঠিক আছে? ডক্টর
ডক্টর ডক্টর বলছি রক্তিমবাবু ঠিক আছেন তো? ওনার কোনো ক্ষতি হবে না তো? উনি ঠিক হয়ে যাবেন তো বলুন না? না না, ওনার ইনজুরি তো ইন্টারনাল আর যথেষ্ট গুরুতর, তাই এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না। আমি কিছু টেস্ট দিয়েছি, টেস্টের রিপোর্ট আসুক, তারপর ওনার কি অবস্থা আমি বলতে পারবো। ডক্টর 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 রক্তিমের চোটটা কতটা সিরিয়াস ডক্টর? ওর কিছু হবে না তো? ভয় পাওয়ার মতো কোনো কিছু নয় তাই তো? আপনারা ওকে সুস্থ করে তুলবেন, আপনারা একটু বলুন আমাকে প্লিজ, কেন চুপ করে আছেন বলুন না। দেখুন, ওনাকে সুস্থ করে তোলাটাই আমাদের কাজ, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, কিন্তু এই পরিস্থিতিতে আমরা কিছু বলতে পারছি না। ডালি, ভয় পেও না ডালি, ভগবানের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। বৌদি, ডাক্তারবাবু তো বলছেন উনি ভাইদাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন, তুমি প্লিজ। সব আমার জন্য সবটা হলো। আজকে আমি ওনার জীবনে আছি বলে ওনার এত বড় ক্ষতি হলো। আমাকে বাঁচাতে গিয়ে ওনাকে এরকম বিপদের মুখে পড়তে হলো। আজকে যদি রক্তিমবাবুর কিছু হয়ে যায় না, আমি না নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে, কিন্তু আমি এটাও বলছি যে আপনারা যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি থাকুন। প্রস্তুত থাকুন মানে ডক্টর, আপনি এই কথাটা বলছেন কেন? কারণ আগামী 24 ঘন্টা খুবই ক্রুশিয়াল। মিস্টার দেববর্মন যদি আমাদের ট্রিটমেন্টে রেসপন্স না করেন, তাহলে ওনাকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব হবে না। না 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 না, এইসব কি বলছেন? কি বলছে বাঁচানো সম্ভব নয় মানে? না 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 না, রক্তিমবাবুর কোনো ক্ষতি হতে পারে না। আমি থাকতে আমার রক্তিমবাবুর কোনো ক্ষতি হতে দেবো না। সমেন্দা বোঝাও না, কি বলছে উনি? আমি রক্তিমবাবুর কোনো ক্ষতি হতে দেবো না, ক্ষতি হতে দেবো না, ক্ষতি হতে দেবো না। দিদুন, দিদিভাই, দিদিভাই ডালকে খুঁজে পাওয়া গেল? হ্যাঁ, কোথায় আছে কেমন আছে? দিদুন রিশু ফোন করেছে, একটু কথা বলো। হ্যাঁ 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 নিশ্চয়ই। হ্যালো ঋষভ, কি রে, ডালিকে পাওয়া গেছে তো? ও নিরাপদে আছে তো? হ্যাঁ হ্যাঁ বৌদি ঠিক আছে, ভাইদা বৌদিকে কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। আমি জানতাম রক্তিম আজও ডালিকে ভালোবাসে। ও থাকতে ডালির কোনো ক্ষতি হবে না। হ্যাঁ রে, তোরা কখন আসছিস? বাড়ি ফিরছিস তো? না মা, আমরা এখন হসপিটালে আছি। হাসপাতালে? হাসপাতালে কেন? তুই তো এই বললি যে ডালির কিছু হয়নি, তাহলে? না মা, বৌদি ঠিক আছে, কিন্তু মা, ভাইদার অবস্থা ভালো নয়। ভালো নেই মানে? কি হয়েছে রক্তিমের? কি হয়েছে? আসলে মা, বৌদিকে বাঁচাতে গিয়ে ভাইদার মাথায় আঘাত লেগেছে। ভাইদা এখন আইসিইউতে মা, আর ডাক্তার 24 ঘন্টা সময় দিয়েছে। 24 ঘন্টা সময় দিয়েছে, যদি ট্রিটমেন্টে রেসপন্ড করে ভালো, তা না হলে ভাইদাকে বাঁচানো। না ঋষভ, না, একদম এই কথা বলবি না। এই কথা বল। হ্যালো হ্যালো রিশু, আমি জানতাম যে এই খবরটা পেলে দিদুনের শরীর খারাপ করবে, আর ঠিক তাই হলো। কোন বিপদের মধ্যে আমাদের ফেললে তুমি? কোন বিপদের মুখে ফেললে? আমি আমার আঁচল পাচ্ছি ঠাকুর। আমার রক্তিমকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ওর প্রাণ ভিক্ষা চাইছি, আমার একটু শান্তি দাও ঠাকুর। তুমি আমাকে নাও, কিন্তু আমার রক্তিমকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। কি হলো ডালি, এখন কোথায় যাচ্ছ তুমি?
মন্দিরে। না, এই অবস্থায় তোর কোথাও যাওয়াটা উচিত হবে না। ভরসা রাখো মামা, আমার কিচ্ছু হবে না। না কিচ্ছু হবে না মানে কি? রক্তিম না থাকলে তোমার কত বড় বিপদ হয়ে যেত, তুমি একবার ভেবে দেখেছো সেটা? তুই বুঝতে পারছিস না কেন? এটা খুব রিস্কি। রক্তিম বাবু তোমার জন্য ঝুঁকি নিয়েছেন, তাহলে আমি কি করে হাত গুটিয়ে বসে থাকবো? একসময় 7 পাক ঘুরে ওনার পাশে থাকার প্রতিজ্ঞা দিয়েছিলাম। তো আজ আমার যাই হয়ে যাক, আমার প্রাণ চলে গেল, আমি ওনার কোনো ক্ষতি হতে দেবো না, কিছুতেও না। আমিও দেখি আজকে ঈশ্বর কি করে ওনাকে আমার থেকে কেড়ে নিতে পারে। আমি রক্তিমবাবু কিচ্ছু হতে দেবো না, কিছু না। ডালি ডালি ডালি, একা যাস না। আজ রক্তিমেরই অবস্থার জন্য তুমি দায়ী ডালি, তুমি। আমি তোমাকে ছাড়বো না। যে বিপদ তুমি ঘটিয়েছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। বলুন। শোনো, আজ ডালির জন্য রক্তিম মৃত্যুর মুখোমুখি লড়াই করছে, তাই ওকে আমরা সহ্য হচ্ছে না। ডালিকে শেষ করে দাও। তোমাদের ডালিকে আজকেই মারতে হবে। ও সিটি হসপিটালের সামনে যে মন্দিরটা আছে ওখানেই যাচ্ছে, তুমি তোমার লোক পাঠাও। ডালি যেন ওখানেই ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওকে ম্যাডাম, এইবার আর বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। আমি জানি ডালি, আমি জানি তুমি মরলেই রক্তিম আমার কাছাকাছি আসবে, তাই আজ যে কোনো মূল্যে তোমাকে মরতেই হবে।